আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকে। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি, একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচন আনা হয়েছে। বরং আমি বলতে পারি আমাদের প্রতিপক্ষ যারা অন্যান্য দল আছে তাদের চেয়ে আমরা কোনো অংশে কম নয়, সরাসরি বেশি জোরে বলেছিলাম। তখনকার পরিস্থিতি আপনারা সকলেই জানেন, একটা কথার জন্য একটা লোক গায়েব হয়ে যায়, একটা কথার জন্য একটা লোক হারিয়ে যায়, নানানভাবে তাদের নির্যাতিত হয়। তারপরেও আমরা সত্য কথা বলছি। 2014 থেকে তখন বিএনপিও ছিলেন, আমরাও ছিলাম। 2018-তে এসে নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নির্বাচনে যেতে পারিনি। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকে। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। রেকর্ড, এটাকে সকলেই জানেন, যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন। কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদেরকে একেবারে ফিজিক্যালি জোর করে ধরে নির্বাচন আনা হয়েছে। তারপরে যখন আমরা নির্বাচনে গেছি, নির্বাচনে যাওয়ার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে বলেছি এই নির্বাচন সঠিক হচ্ছে না এবং নির্বাচন সঠিক হবে না। তার পরবর্তীকালে নির্বাচনের পরে আমরা একই কথা বলে গেছি এবং তারপর থেকে সমানে আওয়ামী লীগ সরকারের যত রকম দুর্নীতি, যত রকম অনিয়ম, যেটা আমাদের চেয়ে প্রকাশ্য হবে আর এত সরাসরিভাবে আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতারা বলতে পারেনি, বলেননি। তারপরে 2024-এর পরে যখন কোটা আন্দোলন হলো, প্রথম দিন থেকে জাতীয় পার্টি কোটা আন্দোলনের সঙ্গে সবসময় ছিল, লাস্ট পর্যন্ত এখনো আছে। রংপুরে আমার নির্দেশে যেখানে মিছিল হয়েছে, আমার ছেলে একটা কর্মী মারা গেছে, আমাদের অনেক ছেলে জেলে ছিল, অনেকে বাইরে পালিয়েছিল, আমি তাদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদের ব্যাপারে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম। পরবর্তীকালে যদি দরকার হয় আমরা বড় ধরনের আন্দোলন করব এবং আমরা সবাই জেনে যাব যে কোটা বিরোধী আন্দোলন সত্যিকার অর্থে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এই কথাটি আমি সর্বপ্রথম আমার মনে হয়, এবং এরপর থেকে এবং এর বহুদিন আগের থেকে বাংলাদেশকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। যে বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ বারংবার সংগ্রাম করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে করেছে, সবসময় সংগ্রাম করেছে, পাকিস্তানের বিরুদ্ধে করেছে এবং এখন এসে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের করতে হচ্ছে। কেননা আমরা এই একই যুদ্ধ শেষ হচ্ছে না, আমাদের মুক্তিযুদ্ধের বিজয় হয়নি, আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতাও আমাদের জনগণ ধরে রাখতে পারেনি, তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। এবং আমরা এই মুক্তিযুদ্ধ, যদিও স্বাধীনতার যুদ্ধে তখন স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকার অর্থে মুক্তি পায়নি বৈষম্য থেকে। এখন যদি কোটার বিরোধী আন্দোলন, আমি তখনই বলেছিলাম, এই আন্দোলনে কিন্তু জনগণ ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে এবং যে কোনো পর্যায় পর্যন্ত যেতে রাজি আছে, যায়। এটা আমরা ইতিহাসে দেখেছি। আমার বক্তৃতা আছে 3 জুলাই আমি পার্লামেন্টে বলেছিলাম।